তমলুকের রোমনারায়ণের ধারে বড়দিনে মেলার রূপ নিয়েছে। এখানে অনেক দোকানপাট বসেছে। পৌরসভা থেকে জলের ব্যবস্থা করা হয়েছে, পানীয় জলের। এখানে পিকনিক হচ্ছে অনেক। দেখুন, অনেক জনগণ এখানে ঘুরে বেড়াচ্ছেন। রূপনারায়ণ নদের জল অনেক দূরে চলে গিয়েছে। চর পড়েছে, চরে অনেক ঘাস হয়েছে। হ্যালো বন্ধুরা, এসআউ ব্লগসে স্বাগত। আজকে খ্রিস্টমাস ডে, যীশু খ্রিস্টের জন্মদিন। এই যীশু খ্রিস্টের জন্মদিন বড়দিন হিসাবে সর্বত্র পালিত হয়ে থাকে। আনন্দ হই হুল্লোড় পিকনিকের মধ্য দিয়ে এই দিনটি পালিত হয়ে থাকে। তমলুকে খ্রিস্টমাস ডে বড়দিন কীভাবে সেলিব্রেট হচ্ছে বা পালিত হচ্ছে আপনারা দেখুন। অবশ্যই আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে বেশি করে এসআউ ব্লগসকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। দেখুন আজকে তমলুকে বড়দিন কীভাবে পালিত হচ্ছে, দেখতে থাকুন। সকালে আমি তমলুকে ছেলেকে নিয়ে চলে এসেছি তমলুক মেথডিস্ট চার্চে। পুরানো ভগ্ন মেথডিস্ট চার্চ ভেঙে নতুন চার্চ তৈরি হচ্ছে। যে কোনো দান এখানে গ্রহণ করা হবে। যে কেউ এখানে দান পাঠাতে পারেন। জিহুদা এবং শান্তিরাজ বিষয়ক ভবিষ্যদ্বাণী। সদাপ্রভু আহসকে আবার কহিলেন, তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর কাছে কোনো চিহ্ন যাত্রা করো, অধলোকে কি ঊর্ধ্বলোকে যাত্রা করো। কিন্তু আহস কহিলেন, আমি যাত্রা করিব না, সদাপ্রভুর পরীক্ষাও করিব না। তিনি কহিলেন, হে দাউদের ফুল, তোমরা একবার শুনো, মনুষ্যকে ক্লান্ত করা কি তোমাদের দৃষ্টিতে ক্ষুদ্র বিষয়, যে আমার ঈশ্বরকেও ক্লান্ত করিবে? অতএব প্রভু আপনি তোমাদিগকে এক চিহ্ন দিবেন। দেখো, এক কন্যা গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবেন, এবং তাহার নাম ইম্মানুয়েল, আমাদের সহিত ঈশ্বর রাখিবে। অনুরোধ করবো এরপরে যদি বাক্যের পরে যদি আপনারা যদি দেন তাহলে খুবই ভালো হয়। আমরা খুব সংক্ষিপ্ত ঈশ্বরের বাক্য দেখব। আমরা সবাই একটা গান করি, গানের মধ্যে দিয়ে আমরা যারা মোমবাতি দিচ্ছি আমরা দেওয়া শেষ করব। ধন্যবাদ, ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ। কত গান সংখ্যা আছে ওটা? কত আশীর্বাদ, ধন্যবাদ, ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ। সুখে দুঃখে সহায় হয়েছ তুমি, সুখে দুঃখে সহায় হয়েছ তুমি। ধন্যবাদ, ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ। ধন্য তুমি, ধন্য তোমার প্রেম, ধন্য তোমার ক্রুশের মরণ। ধন্য তুমি, ধন্য তোমার প্রেম, ধন্য তোমার ক্রুশের মরণ। ধন্য তোমার ক্ষমার বাণী, ধন্য তোমার ক্ষমার বাণী। ভরেছ মোদের হৃদয়খানি। ধন্যবাদ, ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ। আমরা প্রত্যেকে আমরা একটু পরে দেবো বাক্য 15 মিনিট। তারপরে আমরা যারা যারা
যারা দিতে চান প্রত্যেকে আমরা দেবো, কাউকে আমরা করবো না। ঠিক এবছর আমরা আমাদের যেটা আমাদের বেদি আমরা করতে পারলাম না, কিন্তু আগামী দিন হয়তো আপনারা সুন্দরভাবে সেটা করতে পারবেন। আর সেটা আমাদের প্রার্থনা আছে, কারণ প্রভু চান তার সন্তানরা কোনোদিন বিমুখ হবে না, আমরা বিশ্বাস করি। কারণ প্রভু তিনি চান তার সন্তানরা যেন তার কাছে আসে এবং আশীর্বাদ যুক্ত হন। ফিরে আসি, আজকে প্রভু যখন আমাদের সুযোগ দিয়েছেন তার চরণ তলে এসে তার গৌরব প্রশংসা করার জন্য। আর সেই জন্য আমি ধন্যবাদ জানাই যে এই মণ্ডলী যারা বিভিন্ন সদস্যা তারা অনেক অক্লান্ত পরিশ্রম করে এই পর্যন্ত করেছেন, এবং তারা শুধু তারা নয়, কিন্তু আরো বিভিন্ন জন তারা তাদের যে উপার্জিত অংশ থেকে কিছু অর্থ তারা রেখেছেন, এখানেও প্রদান করেছেন। আমরা তো সেই নামগুলো পরে আমরা জানবো। এবার আমরা চলে এসেছি তমলুক স্টিমার ঘাট সংলগ্ন রূপনারায়ণ নদের তীরে। এখানে অনেক জনসমাগম হয়েছে, মেলার রূপ নিয়েছে। পুলিশ এখানে রয়েছে, পিকনিক হই হুল্লোড় চলছে। দেখুন চর পড়েছে রূপনারায়ণ নদের, চরে ঘাস জন্মেছে, দূরে জল সরে গিয়েছে। দেখুন অনেক দোকানপাট বসেছে, জনতা বেশ হই হুল্লোড় করছে এই বড়দিনে। দেখুন এটি তমলুক থানা থেকে দূরে নন্দকুমার থানার টোটাউড়িয়া গ্রামের রূপনারায়ণ নদের তীরবর্তী অংশে। দেখুন পিকনিক চলছে, অ্যাম্বাসাডর মোটর বাইক নিয়ে চলে এসেছেন অনেকে। এখানে ক্যাম্প করে পিকনিক চলছে। দেখুন সেই চিত্র এখন। একদিকে নৌকো করে চর থেকে সাদা বালি তুলে এনে ডাঙাতে বালি তুলছে শ্রমিকবৃন্দ, আর অন্যদিকে দেখুন অ্যাম্বাসাডর নিয়ে চলে এসেছেন এখানে পিকনিক করতে। পিকনিক হচ্ছে, জোরদামে হই হুল্লোড় চলছে। সুন্দর পিকনিক স্পট, নদী নৌকো চলছে আর ধারে পিকনিক হচ্ছে, বেশ সুন্দর চিত্র। বাচ্চারা বেশ আনন্দ করছে। সাদা বালি ভর্তি নৌকা চলে যাচ্ছে রূপনারায়ণ নদীর ধার দিয়ে, আর ঠিক ধারেই চলছে পিকনিক। কি দেখলেন তো, নিশ্চয়ই ভালো লেগেছে। আজকে টাটা।